আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা কি বিশ্বাস করেন যে বুবলির সাথে রাজের বিয়ে হয়ে গেছে? আসল রূপ বাইর হইতেছে। স্বপ্নের ভিতরে একদম এরকম চোখ করছিল আরে বাবার। তোমার আমার যে প্রেমের সম্পর্ক এইটা ঠিক থাকবে, আমি তোমার বিয়ে করবো না কোনো ব্যাপার না, কিন্তু প্রেমটা আমাদের চলবে। বুবলি এবং রাজের বিয়ে হয়েছে, তাদের পোস্টার বেরিয়েছে, বা বুবলি তার পেজে অথবা ইউটিউব চ্যানেলে বা যে কোনো আপনার সংবাদ মাধ্যমে বা কোনো জায়গায় বলেছে যে রাজের সাথে তার বিয়ে হয়েছে। সেটা কিন্তু রাজও বলে নাই, বুবলিও বলে নাই। মাঝখান থেকে থার্ড পার্সন কিছু লোকরা কিন্তু এই নিউজটা ছাপিয়েছে কিছু ভিউ পাওয়ার জন্য, তাদের চ্যানেলকে হাইলাইট করার জন্য, তারা খুব তাড়াতাড়ি পপুলার হওয়ার জন্য কিন্তু তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে। করতে চাও শুনলেই আবার খুব কষ্ট লাগে, কারণ আমরা দুজন তো একসঙ্গে। তুমি বিবাহ করতে চাও, অতি উত্তম কথা, কিন্তু এই মেয়েটাকে তো তুমি পগাইছো। কয়েক মাস আগে বা 6 মাস 1 বছর আগে আপনারা দেখবেন যে শাহরিয়ার নাজিম জয়ের একটা ইন্টারভিউতে বুবলি ইন্টারভিউ দিয়েছে। কি বললো সে? তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। একজন ওয়াইফ সে কতটা তার স্বামীকে ভালোবাসতে পারে সেটা কিন্তু সে নিজের ক্যামেরায় এসে কিন্তু বলছে। চোখের পানি কিন্তু চলে আসছে। এটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু দেখতেছে যে বুবলি শাকিব খানকে কতটা ভালোবাসে। এখন পর্যন্ত কিন্তু বুবলির হাজবেন্ড কিন্তু শাকিব খান, এটা কিন্তু মিডিয়ার অনেকেই জানে। তাদের কিন্তু এখনো ছাড়াছাড়ি হয়নি, ডিভোর্স হয়নি, তারা কিন্তু এখন সেপারেটে আছে। যাই হোক, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে, মান অভিমান এটা হবেই, এটা আজ নতুন না, এটা সব ফ্যামিলিতেই সব জায়গায় কিন্তু এটা মানে হয়ে থাকে। এটাকে মানুষ কতভাবে কত রকমের নাচায়, মানে কত রকমের নাচাতে পারে। এই নাচ দিয়ে আবার কিন্তু জাহেদ খান কিন্তু নিজেকে সুপারস্টার মনে করতেছে। আপনারা দেখলেন যে তাকে অনেকে কিন্তু তার উপাধি দিয়েছে সুপারস্টার জাহেদ খান, আবার পোল্টিবাস মানে ডিগবাজি জাহেদ খান, যেখানে যায় সেখানে কিন্তু সে ডিগবাজি। তুই মুরগি ধরি আম এই রাতের বেলা মুরগি ধরবো কিরাম করে ধরবা, তুমি জানো না মুরগি আম ঘুমোয় থাকে, কোপের মধ্যে হাত ঢুকাবি, বের করে নিয়ে আসবি, যা কাঁচা খাবো তুই মুরগি। বুবলি এখনো পর্যন্ত কিন্তু শরীফুল রাজকে বিয়ে করেনি। হয়তোবা গত ঈদে তাদের ছবি মুক্তি পেয়েছে দেওয়ালের দেশ। একটা মুভিতে অনেক লোক কাজ করে এবং তাদের মানে তার যে অপোজিশনে যে রয়েছে সেই হচ্ছে কি নায়ক রাজ। এবং তারা কিন্তু এটা একটা মুভি, এটা একটা হিস্টোরি, এটা একটা কন্টেন্ট। এখানে কিন্তু দেখা যায় যে তাদেরকে মানে সত্যিকারের মতোই তাদেরকে অভিনয় করতে হয়। তা পরিচালক তিনি এমনভাবে অভিনয়ের কিছু দৃশ্য ফুটিয়েছে যাতে অনেক মানুষের মনে হয়েছে যে তাদের ভিতরে ভাব ভালোবাসা হয়ে গেছে, তারা মিছামিছি বিয়ে করে ফেলেছে। এটা মিছামিছি না, তারা বিয়ে করে ফেলেছে এবং তারা সংসার করতেছে। এটাই অনেকের চিন্তা। আসলে এটা হচ্ছে কি, এটা হয়েছে শুধু আপনারা দেওয়ালের দেশ যে মুভিটি আছে, মুভিটির কিছু কন্টেন্ট। একটা মুভিতে তার স্বামী হয়, তার সাথে ভালোবাসা হয়, কেউ মারা যায়, কেউ থাকে, এটাই নিয়েই তো একটা মুভি, একটা হিস্টোরি নিয়ে, একটা গল্প নিয়ে। এখন এই গল্পটাকেই কিছু চ্যানেল, কিছু লোক মানে তার পিছনে যারা লেগে আছে, তারা কিন্তু এটাকে কিন্তু ঘুরিয়ে পুড়িয়ে কিন্তু সত্যি বানানোর চেষ্টা করতে আছে, যেটা সাকিবের চোখে যাবে। সাকিব মনে মনে ভাববে বুবলি এতটা খারাপ হয়ে গেছে। বিয়ে তো দূরের কথা, বুবলি কিন্তু এখন নতুন ছবি নিয়ে কিন্তু ব্যস্ত। তার জঙ্গলি মুভিটি কিন্তু তার শুটিং চলতেছে, এদিকে তার বাচ্চাকে কিন্তু সময় দিতেছে, ওদিকে কিন্তু সাকিব খান কিন্তু তুফান এবং অন্যান্য মুভি নিয়ে ব্যস্ত আছে। সাকিব খান কিন্তু ওইরকমই কিন্তু বাচ্চাকে সময় দিতে পারতেছে না। বুবলি কিন্তু সব করতেছে, শুটিং করতেছে, বাচ্চাকে এখানে সময় দিতেছে। আপনারা দেখবেন কয়েকদিন আগে যে বুবলি এবং তার যে ছেলের একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসছে, সেটাও কিন্তু আমরা দেখছি। রাজের যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারে কি আপনারা কি মনে করেন যে বুবলি রাজকে বিয়ে করবে? রাজ একটা মুভি, রায়হান রাফি একজন মেগা স্টার পরিচালক, পরাণ সত্য ঘটনা নিয়ে নির্মিত। এই পরাণ মুভিটিতে ভালো চলছে, সুপার টুপার হিট হয়েছে। রাজ সেখানে যে চরিত্র অভিনয় করছে, অভিনয়টা ফুটছে। এখন রাজ মনে হয় রাজ ভাবতেছে আমি জান্নাত পেয়ে গেছি। মানে কিছু লোক আছে না
যে আমি মনে হয় চাঁদের দেশে চলে গেছি, এরকম একটা কিছু ভাবতেছে যে এখন এটা হবে। রাজ কি করলো, পরিমণিকে বিয়ে করলো, তারপর তাকে ছেড়ে দিল। তারপরে মিমের সাথে কিছু কথা নিয়ে উঠলো, অন্য অন্য নায়িকাদের সাথে এটা নিয়ে ওইটা নিয়ে একটা মানে মানুষ সোশ্যাল মিডিয়া যেগুলি বলে সেটা হলো। এগুলি কিন্তু বুবলি দেখছে। এখন আপনাদের মাথায় কি ধরে যে এইরকমের একটা ছেলের সাথে বা তার যে ক্যারেক্টার যে বিষয়গুলি মানে জৈমেন আছে তাকে আবার বুবলি বিয়ে করবে? বুবলি কিন্তু কখনোই শাকিব খানকে কি করে নাই, শাকিব খানকে আলাদা করার চেষ্টা করে নাই। শাকিব খানই কিন্তু এখানে আলাদা করছে। কিরকমের করছে আপনারা দেখবেন যে শাকিব খানই কিন্তু ইন্টারভিউতে বলছে বুবলির সাথে কোনো স্ক্রিন শেয়ার করবে না। কিন্তু দিন শেষে কিন্তু বুবলি এটা ভাবে শাকিব খান তার স্বামী, প্রত্যেকটা স্ত্রীরই কিন্তু স্বামীর উপর কিন্তু একটা আলাদা চাওয়া পাওয়া থাকে, একটা শক্তি কাজ করে। সে আমার স্বামী, আমার স্বামীর উপরে যদি আমার হক না থাকে, আমার স্বামীর উপরে যদি আমি কোনো তার সাথে যদি আমি কোনো কিছু শেয়ার না করতে পারি, তাহলে কার সাথে করব? আপনারা দেখবেন যে শাকিব খানের সাথে এবং বুবলির সাথে যেটা নিয়ে মানে দ্বন্দ্ব হয়েছে, এটা কিন্তু মানে একটু ঘাটাঘাটি করলে দেখা যাবে যে মুভি নিয়ে। এটা তো স্বাভাবিক, শাকিব খান একজন সুপারস্টার। এখন বুবলি তার সাথে কয়েক বছর কাজ করছে, তখন কিন্তু কেউ জানতো না যে তারা স্বামী স্ত্রী। এখন যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে স্বামী স্ত্রী, তারপর কিন্তু শাকিব খান কিন্তু তার স্ত্রীর সাথে কাজ করবে না, মানে যখন দর্শক জেনে যাবে। এটা শাকিব খানের চিন্তাধারা। বুবলি কিন্তু এটা ভাবে না, যে বুবলি তো ভাবে সে আমার স্বামী। অবশ্যই কোনো ভালো মুভি বা ভালো কোনো কন্টেন্টে অবশ্যই বুবলি তার স্বামীর সাথে কাজ করতে রাজি, কাজ করতে চায়, এবং সেটা অবশ্যই বুবলি তার স্বামীকে বলবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে হয়তোবা তাদের ভিতরে একটু খুনসুটি হতে পারে বা এদিক ওদিক হয়ে তারা সেপারেট আছে বা এরকম কিছু হতে পারে। এটা কিন্তু কোনো কঠিন কোনো মানে বিষয় না। এখন আপনার স্বামীর উপর যদি আপনার অধিকার না থাকে, তাহলে কার উপর অধিকার থাকবে? এখন এটা কিন্তু বুবলি কিন্তু তারপরেও কিন্তু তার সাথে তালাকে বা অন্য কোনো খারাপ ব্যবহারে বা কোনো ধরনের কিছু করেন। এটা আপনার কিন্তু কয়েক ভিডিও আছে, যে ভিডিওতে আপনার বুবলির যে চেহারা বলুন, তার যে কথার যে স্টাইল বা কথার যে কাঠামো এগুলিতে কিন্তু সে ফুটিয়ে তুলছে। এখন কিভাবে এটা হয়, কিভাবে এটা ধরা যায় যে বুবলি রাজকে বিয়ে করছে? মানুষ যে এই নিউজটা করে যে বুবলি রাজকে বিয়ে করছে, আসলে কিন্তু বিয়ে করে নাই। কিসের বিয়ে? এটা তাদের একটা মুভি, একসাথে কাজ করছে, তারা কলিগ, মানে কলিগের মধ্যে তারা মানে একটা মানে গল্পে তারা কাজ করছে। ওই গল্পটাকে যদি আমরা সবাই সত্যিটা সাজাই, তাহলে সেটা কিন্তু হবে না। হ্যাঁ, যদি বিয়ে হয় তাহলে অবশ্যই সেটা সত্যিকার অর্থে বুবলি বলবে অথবা রাজ বলবে তারা একসাথে সংসার করতে আসে, যেভাবে পরিমণির সাথে তার সংসার করছে, একসাথে পিক আসছে, একসাথে রয়েছে, একসাথে ভিডিও, ওই রকমের তো আমরা কোনো কিছু দেখতে পাই নাই, তাই না? তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন, না টেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।